ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী পঞ্চম খণ্ড কলিজীবের প্রাণায়াম। তৎপরের বিষয় প্রাণায়াম। প্রাণায়াম এক প্রকারের নহে, ৭২,০০০ এক প্রকারের। তার মধ্যে বর্তমান সময়ে ১০০-এর অধিক প্রচলিত নাই। বড় বড় যোগীরা ৩০-৩৫টি জানেন, বাকিগুলি নিষ্প্রয়োজনীয় বোধে শিক্ষা করেন নাই বা চর্চা করেন না। সকল প্রাণায়াম সুকর নহে, এমনকি সত্য যুগেও সবগুলি সহজে বিবেচিত হইত না। কিন্তু প্রাণায়ামের এমন কৌশল আছে যাহা কঠিন নহে, যাহাতে ভুল হইতে পারে না, যাহা সহজেই শিখা যায়, যাহা স্বল্পায়ু জীবের পক্ষে উপযোগী। তাহাই অজপা সাধন বা শ্বাসে প্রশ্বাসে নাম জপ। স্বাভাবিক শ্বাসে ও স্বাভাবিক প্রশ্বাসে নাম জপিতে জপিতে প্রয়োজন হইলে বায়ুর দৈর্ঘ্য আপনি হইবে এবং বায়ুর স্থিরতা আপনি আসিবে। যাহারা বলেন যে কলিযুগে প্রাণায়াম চলে না, তাহাদের ভাবিয়া দেখা উচিত যে ভারতবর্ষের ২০ লক্ষ কবিরপন্থী, ৮ লক্ষ নানকপন্থী, ৫০ লক্ষ নাথপন্থী, প্রায় ২ ক্রোড় রামায়ত তুলসীরামী, ১ লক্ষ দাদুপন্থী, ৫০ লক্ষ নাগাপন্থী এবং প্রায় ৬ ক্রোড় অন্যান্য পন্থীরা শ্বাসে প্রশ্বাসের নাম জপ আজও করিতেছেন, এই কলিযুগেই করিতেছেন। এমনকি শ্বাস প্রশ্বাসে নাম জপ যদি শ্রী গৌরাঙ্গের মতের বিরোধী হইত, তাহলে নিত্যানন্দ, অবধূত ও তৎপুত্র বীরভদ্র শ্বাসে প্রশ্বাসে নাম জপ উপদেশ করিতেন না, এবং চৈতন্যদেবের পরবর্তী বৈষ্ণবগণ সহজিয়া মত নামে প্রচার করিয়া শ্বাসে প্রশ্বাসে নাম জপ করিতেন না। সহজায়তে জন্ম না, সহজায়তে জন্মটি সঙ্গেই জাত হয় বলিয়া শ্বাসে প্রশ্বাসে নাম সাধনের অপর এক নাম সহজ সাধন। চণ্ডীদাস ও অপরাপর বৈষ্ণব মহাত্মার লেখায় যত স্থানে সহজ কথা দেখিবে, জানিবে শ্বাসে প্রশ্বাসে নাম সাধনের কথা বলা হইয়াছে। এই গূঢ় তত্ত্ব যে জানে না, সে বৈষ্ণব বলিয়া পরিচয় দিলেও বৈষ্ণব সাহিত্যে বা গূঢ় বৈষ্ণব সাধনের কিছুই জানেন না বলিয়া বুঝিবে। কর্তাভজা, বাউল, আলোয়ালি, ন্যাড়ানেড়ি প্রভৃতি যত বৈষ্ণব নামে খ্যাত সাধক সম্প্রদায় আছে, সর্বত্র সাধন হইতেছে শ্বাস ও প্রশ্বাসে। উল্লিখিত পন্থীদের ব্যক্তিদের আচরণে হয়তো দোষ ত্রুটি থাকিতে পারে, কিন্তু তাহাদের আসল সাধনটুকু শ্বাস প্রশ্বাস লইয়া। এক শ্রেণীর গুরুদেবেরা বৎসরের পর বৎসর পল্লীতে পল্লীতে শিক্ষা মন্ত্র বিতরণ করিতে আসিয়া থাকেন। মন্ত্রটি হইতেছে হংস। এই মন্ত্র শ্বাসে ও প্রশ্বাসেই জপিতে হয়। তৎগ্রন্থ দেখিলেই বুঝিবে, তন্ত্রগ্রন্থ দেখিলেই বুঝিবে। প্রাণায়াম বলিতে বিদ্ঘুটে রকমের একটা জানোয়ার মনে করিতে হইবে তাহা নয়। শ্বাস প্রশ্বাসকে যে কোনো রকমের একটা শৃঙ্খলার মধ্য নিয়ে ফেলিলেই তাহা প্রাণায়াম হইল। হরি ওম।